জয় গুরুদেব, জয় শ্রী গণেশজি নম, জয় জগৎ বন্ধু সুন্দরী নম। আগের দিন আমরা ব্রহ্মার সম্বন্ধে অর্থাৎ গয়া তীর্থর সম্বন্ধে আলোচনা করেছিলাম যে গয়াসুর কিভাবে মারা গেলেন, অর্থাৎ বিষ্ণুর গদাঘাতে। তো তার কিছু অংশ আবার বলছি যে ব্রাহ্মণগণকে অভিশাপ করেছিলেন, সেটা তো আপনারা শুনেছিলেন, এবং ব্রহ্মা আবার তাদের দুঃখ কষ্টের জন্য নিবারণ করার জন্য তিনি কি বলেছিলেন আজ আমি বলবো। ব্রাহ্মণগণ তখন দুঃখে ব্রহ্মার বহু স্তব স্তুতি করলেন। তুষ্ট হয়ে ব্রহ্মা বললেন, শাপমোচনের ব্যবস্থা করে দিলেন ব্রহ্মা। যে সমস্ত পুণ্যার্থীরা গয়ায় শ্রাদ্ধ করার জন্য যাবেন বা পিণ্ডদান করার জন্য যাবেন, সেই সমস্ত পুণ্যার্থীরা তোমাদের অর্চনা করবে। এই তোমাদের অর্চনা করলেই আমার অর্চনা হবে এবং তাতেও আমি পূজিত হব। ব্রহ্মজ্ঞান, গয়াশ্রাদ্ধ, গোগৃহে মরণ, কুরুক্ষেত্রে বাস, চারি মুক্তির কারণ। তাহলে চারটে মুক্তির কারণ কিরকম বলছে? ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান বলতে অনেকটা, আমি সংক্ষেপে বলি, এই যে আপনারা শুনছেন ধর্মকথা, শুনতে শুনতে কি হবে, নিজে থেকেই দেখবেন, অনুভব করবেন আপনাদের মধ্যে এক আলো, এক সুন্দর অনুভূতি আপনি অনুভব করছেন। তখন আর 10 জনের থেকেও আপনি কিন্তু একটু একটু করে আলাদা হচ্ছেন এবং সুন্দর হচ্ছেন। এই আলাদাটা মানে কি? অন্যেরা যেটা করছে আপনি সেটা করছেন না, তাদের থেকে আরো সুন্দর কাজ আপনি করছেন, এটাই। তাহলে ব্রহ্মজ্ঞান, এই যে ধর্মগ্রন্থ শোনা বা আলোচনা করা বা পঠন মানে অধ্যয়ন করছেন, এর থেকে আর কি বলবো, সহজভাবে বলে দিলাম, এটা একটা ব্রহ্মজ্ঞান। গয়া শ্রাদ্ধ, গয়ায় গিয়ে যারা শ্রাদ্ধ শান্তি করেন পূর্বপুরুষের বা পুজো দান করেন, সেই একটা। আর একটা হচ্ছে গোগৃহে মরণ আর কুরুক্ষেত্রে বাস। এগুলো অনেক গভীর তত্ত্ব। কুরুক্ষেত্র বলতে ওই কুরুক্ষেত্রে নয়, এখানেও কুরুক্ষেত্র আছে, সেটা গভীর আলোচনার বিষয়। কেউ যদি জানবার চেষ্টা করেন বা ইচ্ছে হয়, আমার প্রভু আমাকে যতটুকুনি জানিয়েছে আমি ঠিক ততটুকুনি জানাবো, আমার বক্সে আপনারা প্রশ্ন লিখে পাঠান, কোনো অসুবিধা নেই। সরাসরি প্রশ্ন করুন, সরাসরি। আমার সাহস কেন প্রভু দিয়েছেন? প্রভু এই গ্রন্থটা দিয়েছেন, এই গ্রন্থ থেকেই আপনাদের বলছি, এই গ্রন্থ থেকেই নিশ্চয়ই উত্তর থাকবে। নিশ্চয়ই বলতে কি, থাকবেই থাকবে, আমি সেটা তুলে ধরার চেষ্টা করব মাত্র। গয়া তীর্থে ফল্গু নদীতে স্নান করলে সকল তীর্থের স্নান ফল পাবে। ফল্গু নদী, এই নদীতে যিনি স্নান করবেন, সর্বতীর্থের যে নদীগুলো আছে তার স্নানের পুণ্যফল ওখানে হয়ে যাবে। বলছে ব্রহ্মহত্যা, চুরি, সুরাপানাদি যত মহাপাপ আছে গঙ্গা তীর্থে শ্রাদ্ধ করলে সব ভস্মীভূত হয়ে যাবে। দীক্ষাবিহীন যাদের দেহত্যাগ হয়েছে, যারা দীক্ষা গ্রহণ করেনি, শুনুন মন দিয়ে, যারা দীক্ষা গ্রহণ করেননি জীবিতকালে, যারা চলে গেছেন, যারা পশু কিংবা দস্যুর দ্বারায় মৃত্যু হয়েছে, কোনো পশুর আক্রমণে বা দস্যুর দ্বারায় মৃত্যু হয়েছে, কিংবা সর্পের দংশনে যারা মরেছে, স্বর্গলাভে গয়া তীর্থে তাদের শ্রাদ্ধের কারণ, তাদের মুক্তি। বোঝা গেল? যে মানব গয়া তীর্থ যাবে তৎক্ষণাৎ পিতৃঋণ হতে মুক্তি পাবে। কি সুন্দর, দেখেছেন? মন দিয়ে শুনতে হবে এই কথাগুলো।
যারা গয়া তীর্থে গমন করবে সন্ন্যাসীর বেশে যথাবিধি শ্রাদ্ধ করে নিজের গ্রাম প্রদক্ষিণ করে তারপর গ্রামান্তরে যাবে, তারপরে যাত্রা শুরু করবে, কিন্তু সকল প্রকার দান গ্রহণ অবশ্যই বর্জন করবে। গয়া তীর্থে গমনের জন্য যত পদ অগ্রসর হবেন পিতৃপুরুষেরা স্বর্গারোহণে তত সংখ্যক সোপান উঠতে থাকবেন, ধাপে ধাপে উঠবেন। তীর্থে উপস্থিত হয়ে অবশ্যই উপবাস ও মুন্ডন করবে। গয়া তীর্থে কেউ যদি বেড়াতে যান, ভ্রমণ করতে যান, অতি অবশ্যই সেই দিনটা উপোস থাকবেন। উপোস থেকে মুন্ডন হবে, মুন্ডন হয়ে স্নান করে সেখানে পুজো অর্চনা করুন, খুব সুন্দর। গয়া তীর্থে সকল সময় শ্রাদ্ধ করা যায়, দিন রাত্রিতে কোনো বিধি নিষেধ নেই। বারাণসী, সোমনাথ ও মহানদীতে পুনঃ পুনঃ শ্রাদ্ধাদি করে পিতৃগণকে স্বর্গলোকে পাঠাবার ব্যবস্থা করেন মানবগণ। উত্তর মানস তীর্থে গমন করলে বিনা শ্রাদ্ধেই অভীষ্ট পূরণ হয়। দক্ষিণ মানসে গমন করে মগ্ন হয়ে পিণ্ডদান করলে দেবঋণ, পিতৃঋণ এবং ঋষিগণে অবশ্যই মুক্তি পাবে। কনখল তীর্থে মানব স্নান করলে মানব স্বর্গ স্থান পায়। আর সেখানে যদি শ্রাদ্ধকর্ম করে তাতে অক্ষয় পদ লাভ করে। ফল্গু তীর্থে পিণ্ডদান করে গদাধরে দর্শন করলে পিতৃঋণ হতে মুক্ত হয়, একবিংশ পুরুষকে উদ্ধার করে। ধর্মারণ্যে গমনে রাজপেয় যজ্ঞ সফল লাভ করে। ব্রহ্মতীর্থে স্নানাদি করলে রাজসূয় অশ্বমেধ যজ্ঞ ফল পায়। কূপ তীর্থের জল দ্বারা শ্রাদ্ধ করলে অক্ষয় ফল লাভ হয়। কাশীর দশাশ্বমেধে স্নান দান করে পিতৃমহ দেবতায় দর্শন করে রুদ্রপাদ স্পর্শে মুক্তি লাভ করে। বিত্তপূর্ণ ধরাদানে এই পুণ্য, গয়াশিরে একবার মাত্র পিণ্ডদানে সেই পুণ্য লাভ হয়। তাহলে আজকে এই পর্যন্ত, আবার পরে আলোচনা করব। অনেক বড়, অল্প অল্প করে শুনলে পিপাসা মিটে যাবে একসঙ্গে। যেমন খুব পেট ভর্তি করে খেলে অস্বস্তি বোধ হয়, ধৈর্য থাকে না। আর এ হচ্ছে খাবার নয়, এ অমৃত সুধা। অল্প অল্প করে শোনা, আলোচনা খুব ভালো লাগবে এবং মনে থাকবে। প্রভু সকলকে মঙ্গল করুন, সকলে সুখে শান্তিতে থাকুন, দীর্ঘজীবী হন, এই আমি প্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের জন্যে। জয় গুরুদেব, জয় শ্রী গণেশজি নমঃ, জয় জগৎবন্ধু সুন্দর। হরি বলো, হরি বলো, হরি বলো।